আমি একটা ছোট্ট শহরে থাকি। তো আমি আজকে আমার বিয়ে, আমি এটার জন্য 5-6 মান্থ ধরে ওয়েট করেছি। আমার সব রিলেটিভসরা এসছে, আমার সব প্রিয় মানুষরাই আছে, তাদের সাথে আজকের দিনটাকে ভালোভাবে সবার সাথে এনজয় করে কাটাতে চাই। পছন্দ হচ্ছে সাবেকিয়ানা সবসময় থেকে। তো আমি আমার বিয়েটাও সাবেকিভাবে একদম পুরনো যে নিয়ম কানুন বা পুরনো আচার অনুষ্ঠান, থিম, ডেকোরেশন সব কিছু সেইভাবে করার চেষ্টা করেছি। কারণ এর মধ্যে একটা পুরনো জিনিসের গন্ধ বলে না, একটা খুব ভালো জিনিস সব কিছুতেই। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা, করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। আমার জয়শ্রীর সাথে সব থেকে আগে দেখা হয়েছিল যখন আমার মা বাবা এসেছিলেন এখানে বিয়ের সম্বন্ধটা নিয়ে। তখন থেকে আজ অবধি আমরা নিজের লাইফে অনেক কিছু একসাথে এনজয় করলাম, ঘুরেছি ফিরেছি, নিজের লাইফের খুব কিছু গুড টাইম স্পেন্ড করেছি। আমার পক্ষে জয়শ্রী অনেক সরল, সহ্য, ভালো আর মন পরিষ্কার মেয়ে, আর আই এম ভেরি হ্যাপি টু গেট হার অ্যাজ মাই লাইফ পার্টনার। এখনকার আমার জীবনের প্ল্যানিং হচ্ছে কি বিয়ের পরে আমি জয়শ্রীর সাথে নিজের ঘর সংসার বসাতে যাব, যেখানে আমি সার্ভিস করি। প্রেজেন্টলি আমি ছত্তিশগড়ে থাকি। ছত্তিশগড়ে আমার অম্বিকাপুরে পোস্টিং আছে বিজলি বিভাগে। তো আমি ওখানেই জয়শ্রীকে নিজের নতুন জীবন স্টার্ট করব। তো ওখানে আমাদের যে একটা ছোট্ট পরিবার স্টার্ট হবে, নতুন একটা পরিবার, ওর জন্যে আমি আর জয়শ্রী একটা স্টার্টিং ফ্রম দ্য বটম আমরা স্টার্ট করব। তো ফ্রম দ্য ব্লেসিংস অফ অল মাইটি অ্যান্ড গড আর মা বাবার আশীর্বাদের সাথে এটাই প্রার্থনা করছি কি উই আর হোপিং ফর দ্য বেস্ট। পরিবার হলো সবার আগে আমার মনে হয়, কারণ আমি একটা একান্নবর্তী পরিবার থেকে ছোট দিয়ে বড় হয়েছি। আমি আমার ঠাকুমা দাদুকে পেয়েছি, আর আমার মনে হয় ঠাকুমা দাদুর ভালোবাসা, আদর সবচেয়ে বেশি মূল্যবান। মানে সব কিছু বাবা মায়ের আদরের থেকেও আমার মনে হয় ঠাকুমা দাদুর আদর অনেক বেশি মূল্যবান। আমার যে নতুন পরিবার হবে বা আমার যে সঙ্গী হবে, নতুন সঙ্গী, তার কাছেও পরিবারটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটাও আমাদের দুজনার ভাবনা চিন্তা বা দুজনার ভ্যালু কোথাও কোয়েনসাইড করেছে, সেই কারণে আমাদের দুজনকে ভালো লেগেছে বা গিয়েছি।
মেয়েকে আমি শাসনও করতাম, আবার ভালোবাসাও দিতাম যে তুই তোর মতো চল। এখনও আমার মাঝে মধ্যে ঝগড়া হয় ওর সঙ্গে, কীরকম, এই তুই নীতিবাগীশ হয়েছিস, বলে তুমি আমাকে সঠিক পথে চালনা করেছে, আমি তো যুক্তি কথা বলবোই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে কিছু হলে শাসনও করতাম, আবার বলতো এই এটা দে, চা দে। আমার বিশেষ একটু মানে কি শারীরিকভাবে একটু অসুবিধা আছে, ওকেই বলতাম। কেউ দুজন আসলে এই ভালো করে 2 কাপ চা নিয়ে আয়, এবং সেটা সবাই বলতো এই চাটা খুব ভালো হয়েছে। সেই জিনিসটা পাবো না। কে একজনে ফোন করে বলেছে, গোবিন্দদা আমার বাড়িতে, আপনাদের বাড়িতে আজকে বিয়ে, আপনাদের বাড়িতে রাম এসছে। তা মনে হচ্ছে যে জামাই যেন মনে হচ্ছে একটা রামই হবে। ঘরে ঘুরবো এবার সুখে, নাচলো রে মন নুপুর পায়ে উড়লো পাখি বুকে, বড় দামার ফিরবে ঘরে ঘুরবো এবার সুখে। ফুরফুরে বাতাস যেন তালে তালে বয়, সেই শিহরণ লেগে আমার কেমন কেমন হয়, সোহাগ মেখে পরাণ আমার জাগিল রে। প্রথমেই বলি, বোন আর আমার সাথে সম্পর্কটা কাইন্ড অফ টম অ্যান্ড জেরি ছিল। ছোটো থেকে আমরা খুনসুটি, বদমাশি, ঝামেলা, মানে আবার তারপরে এসে নিয়ে আবার ভালোবাসা একসাথে। বোন কোনো প্রবলেম হলে বোনকে বলতাম, কোনো কিছু হেল্প লাগলে বোনকে বলতাম। তো কাইন্ড অফ এরকমই ছিল, মিক্স আপ ছিল। ওর জন্য সবসময় আমার তরফ থেকে বেস্ট অফ, আমার বটম অফ হার্ট থেকে বেস্ট অফ উইসিসই থাকে, ও যেন ভালো থাকে, ও যেন সুখে থাকে। যাই হোক, মিস তো করবো ওকে। বলতে বলতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে শান্তনুর কথা বলতে গেলে আমি নিজেই মানে প্রাউড ফিল করি যে না, বোন যে এরকম একটা জায়গায় ওর সাথে যে একটা সম্পর্ক হয়েছে, এটাতে আমি নিজে একটা অ্যাজ এ ব্রাদার আমি প্রাউড ফিল করি। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলা